নিজেদেরকে আগামী দিনে তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে নিজের জীবনকে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ করে আজকে সমাজে যে কিশোর গ্যাং তাদের যে দৌরাত্ম্য এটা বন্ধ করতে হলে এই কোরআনের আলোকে চরিত্র গঠন করতে হবে। আজকে মাদকের যে প্রকোপ এখান থেকে বাঁচতে হলে এই কোরআনকে নিজের সেফ গার্ড বানাতে হবে। আজকে ইফটিজিংয়ের যে প্রভাব ভাই এবং বোনের সম্পর্ক তৈরিতে এই মহাগ্রন্থ আল কোরআনকে মাঝখানে দেয়াল হিসাবে কাজে লাগাতে হবে। যে আমি জাতীয় পর্যায়ে একসময় মেডেল পেয়েছিলাম, জাতীয় স্বর্ণপদক পেয়েছি। উপস্থিত বক্তৃতায় এই যে একটা পাত্র ডাকে ওর মধ্য থেকে উঠাইতে হয়। জাতীয় পর্যায়ে যখন বক্তব্য রাখতে গেছি, প্রথমবার যখন আমি উঠাইছি, আমার জাতীয় বক্তৃতার প্রথম টপিক পড়ছে জাতীয়, তখন ইয়ার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বলতে হবে। আমি চিন্তা করলাম এই বেটার উপরে কোরআন হাদিস দিয়ে কি বলা যাবে, এতে কোনো লাইন নেই বলার। তো অনেক চিন্তা ভাবনা করে অনেক ধরো 5-7 সেকেন্ড চিন্তা করতে দেয় আর কি। তো ভাবলাম এটার উপরে তো বলে খুব সুবিধা করতে পারবো না, তো কোরআন হাদিস দিয়ে লাইন তো নাই কিছু। পরেরটা যখন তুললাম, তোলার পরে উঠছে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের উপর বলতে হবে, তাও তো এই ব্যাটার। এরপরে আমি তোমাদেরকে বলি, এটা বোঝার জন্য বলছি, এই জাতীয় সঙ্গীতের উপরে যখন বক্তব্য আমাকে দিতে বলা হয়, আমি উঠে 3-4টা কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বলার পরে, কথা বলার পরে বিচারক যারা আছে তাকায় আছে যে এই লোক কি বলতেছে, কোথায় জাতীয় সঙ্গীত আর কোথায় কোরআনের আয়াত, একদম আমার দিকে তাকায় আছে। আর আমি টার্গেট করছি পুরস্কার পাই আর না পাই, আমি যা কোরআন হাদিস মুখস্থ করে আসছি এটার সাথে মিলাই আমি বলে যাবই। আমার পুরস্কার টার্গেট, আমার টার্গেট হলো আমি যা বলে আসছি, যা প্রিপারেশন নিয়ে আসছি, আমি এটা এখানে বলে যাব। কারণ এটা একটা বড় জায়গা পেয়েছি, আমি জাতীয় একটা স্টেজ পেয়েছি। আমি আমার পুরস্কার টার্গেট না, আমার টার্গেট হলো আমার বক্তব্যটা টার্গেট, আমি যা বলতে এসেছি আমি এটা বলে যাব। আল্লাহর কি ফায়সালা, আমি যতটুকু বলতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব না। আবার বলছি, আমি কিন্তু পুরস্কার টার্গেট করিনি। এটাও তোমাদের জীবনের একটা লক্ষ্য হতে হবে। তোমার জীবনের লক্ষ্য যেন শুধু ফার্স্ট ক্লাস না হয়, তোমার জীবনের লক্ষ্য যেন শুধু স্ট্যান্ড করা না হয়, তোমার জীবনের লক্ষ্য শুধু যেন গোল্ডেন জিপিএ না হয়, তোমার জীবনের লক্ষ্য যেন শুধু একটা চাকরি না হয়, শুধু চাকরি, শুধু খাওয়া পড়া, এটা একটা পশুর চিন্তা। তোমার চিন্তা হবে এই দুনিয়াতে তুমি এসেছো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা পরিবর্তন করার জন্য। সেই পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সেই পৃথিবী পরিবর্তন করতে পারবে যে নিজেকে পরিবর্তন করার সাহস রাখতে পারবে। এই সাহসটা তোমাদেরকে করতে হবে। কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা যদি বাড়ে, তাহলে কোরআনের সাথে ব্যক্তি সম্পর্ক করলে ব্যক্তির মর্যাদা বাড়বে না? বাড়বে। কোরআনের সাথে যদি পরিবার সম্পর্ক করে, পরিবারের সম্পর্ক বাড়বে। কোরআনের সাথে যদি রাষ্ট্র সম্পর্ক করে, রাষ্ট্রের সম্পর্ক বাড়বে। কোরআনের সাথে যদি আমরা আমাদের বাউফলের সম্পর্ক বাড়াই, তাহলে আমাদের বাউফলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আজকে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা। কোরআন ছাড়া একজন ব্যক্তি যত শিক্ষিত হোক, সে হচ্ছে মূর্খ, সে হচ্ছে অজ্ঞ, সে হচ্ছে জাহেল। সে যদি ডক্টরেট ডিগ্রি অর্জন করে কোনো অসুবিধা নেই, তারপরও সে জাহেল। কারণ তোমাদের মনে আছে আবু জেহেল একজন ব্যক্তি, ওনার নাম কিন্তু আসলে আবু জেহেল না, ওনার নাম ছিল আবুল হেকাম বা পণ্ডিতের বাপ। শুধু পণ্ডিত না, পণ্ডিতের বাপ। আমরা বলি না যে বেশি চালাকি করলে চালাকের বাপ। তো সে ছিল শিক্ষিতের বাপ, পণ্ডিতের বাপ, বিদ্যার শিক্ষকের বাপ ছিল সে। তার মূল নাম ছিল আবুল হেকাম। সব জানতো, শুধু কোরআন জানতো না, কোরআন মানতো না, কোরআন বুঝতো না, কোরআনকে বিশ্বাস করতো না। আচ্ছা তুমি বলো, ওই যুগে একজন মানুষ কোরআন মানতো না, এই কারণে সব জানার পরও সেই সময়ের আবুল হেকাম, সেই সময়ের সবচেয়ে জানা ব্যক্তি, জানার বাপ যিনি, সেই ব্যক্তিকে যদি কোরআন ছাড়া তাকে আবু জেহেল বলা হয়, আজকের যুগে সব জানে কিন্তু কোরআন জানে না, তাহলে তার নাম কি হবে? সব জানে শুধু কোরআন জানে না, তাহলে তার নাম কি হবে? এটা আসতে বলতেছি এই জন্য যে তোমরাও বোধহয় টুকটাক জানো না আর কি। আমরা সব কিছু জানি কিন্তু কোরআন জানি না, তাহলে আমার নাম ওই সময়ে যেমন আবু জেহেল ছিল, আজকের যুগেও সে আবু জেহেল এই কারণে হবে যে কোরআন হচ্ছে আমাদের সমস্ত জ্ঞানের মূল চাবিকাঠি। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদর্শ সেনাপতি না, আদর্শ সেনাপতি, আদর্শ শিক্ষক, আদর্শ রাজনীতিবিদ, আদর্শ সমাজ সংস্কারক, আদর্শ অর্থনীতিবিদ, আদর্শ সংস্কৃতি ব্যক্তিত্ব, এই সব কিছুর আদর্শ হচ্ছে তিনি। তার নামই দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণাই করেছেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আচ্ছা, তোমাদের কখনো ওই কোশ্চেন হয়েছে বা তোমরা এই প্রশ্নের মুখে পড়েছো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করেছেন, উনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? কোন বড় মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন? কোন আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন? কোন মদিনা বিশ্ববিদ্যালয়ে উনি পড়েছেন? ওনার বিশ্ববিদ্যালয়ের নাম কি? ওনার বিশ্ববিদ্যালয়ের নাম মহাগ্রন্থ কি নাম বলো? আল কোরআন। এই বিশ্ববিদ্যালয়ের উনি ছাত্র ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেছেন। এই কোরআন জানার আলোকেই উনি আদর্শ শিক্ষক হয়েছেন। এই কোরআন জানার আলোকে আদর্শ স্বামী, এই কোরআন জানার আলোকে তিনি আদর্শ সেনাপতি, এই কোরআন জানার আলোকে তিনি আদর্শ অর্থনীতিবিদ, এই কোরআনের মাধ্যমে তিনি আদর্শ একজন মসজিদে নববীর ইমাম ছিলেন। এই কোরআন জানলে মসজিদের ইমাম হওয়া যায়, রাস্তায় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া যায়। এই কোরআন জানলে, ডানে যারা বসে আছে তারা মনে করতেছে সব তো এই পাশের জন্য, আমাদের জন্য কি? এই কোরআন জানলে ঘরে রান্নাও ভালো করা যাবে। এই কোরআন জানলে আবার সমাজ পরিচালনায় হযরত খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন প্রয়োজনে জীবন বাজিয়ে রাখতেও তারা উদ্বুদ্ধ উৎসাহিত হবে এই কোরআন জানলে। আর এই কোরআন না জানলে তোমার অবস্থা সেই যুগের মতো হবে যেই যুগে এই কন্যা সন্তানদেরকে এখন বলা হয় যে ও তুমি নেকাব পড়ো, হেজাব পড়ো, তুমি তো মানে পিছাই আছো অনেক। পিছাই ছিল কারা? পিছাই তো ছিল যারা কোরআন নাজিলের আগে এই কন্যা সন্তানদের। এগুলো বলতে হবে তোমাদের, এগুলো তোমরা জানো, তোমাদের এগুলো সাহস করে বলতে হবে যে এই কোরআন, এই ইসলাম, এই হিজাব, এই নেকাব এগুলো আসার আগে এই কন্যা সন্তান জন্ম নিলে তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে ঘর থেকে বের হতে লজ্জা বোধ করত এবং এই কন্যাদেরকে জীবন্ত কবর দিত। কি নাজিলের আগে? কোরআন নাজিলের আগে। সুতরাং এই কোরআন হচ্ছে তোমার জীবনের, তোমার ইজ্জত, তোমার আব্রু, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার অধিকারের গ্যারান্টি। এই কোরআন আছে, তোমার সম্মান আছে। এই কোরআন নাই, তোমার মর্যাদা নাই। এটা যে নাই, এটা কি আমাদের দেশেও বোঝা যায় না? বোঝা যায় না? বোঝা যায়। আজকে কোরআন বিতরণ মানে কোরআন বিতরণ, আজকে কোরআন বিতরণ মানে কোরআনের মাধ্যমে তোমাদের মাঝে জ্ঞান বিতরণ। আজকে কোরআন বিতরণ মানে শুধু কোরআন বিতরণ না, আজকে কোরআন বিতরণ মানে কোরআনের মাধ্যমে তোমাদের মাঝে নৈতিকতা বিতরণ। আজকে কোরআন বিতরণ মানে শুধু কোরআন বিতরণ না, তোমাদের মাঝে একটা আদর্শিক শক্তির বিতরণ। আমাদের সমাজে আজকে কিসের অভাব? এই হসপিটালে যাও, যত না ডাক্তারের অভাব, তার চেয়ে ডাক্তারের সততার অভাব বেশি। আজকে তুমি অফিসে যাও, সাব রেজিস্ট্রি অফিসে যাও, সাব রেজিস্ট্রি অফিসে কি অফিসারের অভাব? কিসের অভাব? সততা, নৈতিকতার অভাব। এটা পূরণ করবে কে? কোরআন। আমরা সেটা বিতরণ করতে এসেছি। আমরা কোরআনের নাম, কোরআনের মধ্য দিয়ে তোমাদের কাছে নৈতিকতা বিতরণ করতে এসেছি। আজকে রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনের সাথে যখন আমরা মিটিং করি, যখন একসাথে প্রশাসন যখন বক্তব্য দেয়, তখন বক্তব্যে বলে আমাদের মোটামুটি সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে এসে আমরা যখন রুমে কথা বলি তখন আমরা বলি স্যার কি করবেন, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথায়? মানে দুর্নীতির এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না, ঠিক করব কোথায়? এই জায়গাগুলোই আইএমএ জাহিলিয়া যুগ, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অভিশাপের যুগকে সোনালী যুগে পরিণত করেছে কে? আল কোরআন। মদিনা কি রাষ্ট্র ছিল? জাহিলি রাষ্ট্র ছিল, অন্ধকার মূর্খদের রাষ্ট্র ছিল। সোনার মদিনা নাম হয়েছে কার মাধ্যমে? আচ্ছা তুমি এখন বলো, এই ছাত্র শিবিরের ব্যানার বাদ দাও, ছাত্র শিবির লাগবে না, আমরা ছাত্র শিবির চাই না। আপাতত যুক্তির বিচারে আমাদের ছাত্র শিবিরও লাগবে না, ছাত্রী সংস্থাও লাগবে না, জামাতও লাগবে না। কারণ ছাত্র শিবির বাদ দিলে তো আবার ছাত্রী সংস্থা বলবে যে তাহলে তো আমরা আছি। আবার ছাত্রী সংস্থা বাদ দিলে মনে করে মাসুদ ভাই তাহলে তার জামাত শুধু রেখে দিয়েছে। তিনটাই বাদ, জামাতও লাগবে না, ছাত্র শিবিরও লাগবে না, ছাত্রী সংস্থাও লাগবে না। শুধু যদি আমাদের কাছে কি থাকে? কোরআন থাকে, তাহলে ওই কোরআন দিয়ে জাহিলি মদিনাকে যদি সোনার মদিনা করা যায়, তাহলে দুর্নীতিতে আপদ মস্তক নিমজ্জিত এই বাউফলকেও সোনার বাউফল করা যাবে। কিন্তু শর্ত একটা আছে, শর্তটা মানার জন্যই ছাত্র শিবিরের ব্যানারটা লাগানো লাগছে, শর্তটা মানার জন্যই জামাত ইসলামীকে লাগতেছে, শর্তটা মানার জন্যই ছাত্রী সংস্থাকে লাগতেছে। ছাত্রী সংস্থা আছে এখানে? নেত্রীকে? দায়িত্বশীলরা আসছো? তোমরা আসছো? যারা আসছো ভেরি গুড, সবাই তো নেত্রী। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সবাই দায়িত্বশীল, সবাই নেতা। আমরা
স্টেজে কয়েকজন বসে আছে নাম কাস্তে, মূলত নেতা সামনে যারা। তাহলে যে কোরআন দিয়ে বাউফল করবার সোনার বাংলা, সোনার বাউফল, সোনার মদিনা হয়েছে, এখন তোমাকে কোশ্চেন করি, তোমরা এটা ভালো করে জানো যে আগে সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে? যদি রাষ্ট্র কল্পনা করা হয় তাহলে রাষ্ট্র কি আগে রাষ্ট্র না আগে ব্যক্তি? রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ? ব্যক্তি। বুঝা বইল, যদি বুঝা বলো আর বুঝা যদি নাও বলো, তাহলে যে কোরআন তোমাদের হাতে দেওয়া হবে এই কোরআনে সূরা রাদ, কি নাম? সূরা রাদ 11 নম্বর আয়াত। কত? 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতে কি বলা হয়েছে? কে বলতে পারো আয়াত? সূরা রাদের 11 নম্বর আয়াত। আমি বললে কিন্তু সবাই পারবা, অথবা এখন ঝুঁকি নিচ্ছ না যে কোনটা বললে কোন বিপদে পড়বো। বিপদে কিছু নাই, এটা সবার মুখস্থ থাকার কথা, সবাই জানো, এটা শুনেছো তোমরা। একটা সুন্দর স্লোগান জানো, কবিতার লাইনে বলা হয়, পৃথিবীকে গড়তে হলে সবার আগে, পরের লাইন বড়, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, এটা একটা স্লোগান আছে। ইফ ইউ উইশ দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, তুমি যদি বিশ্ব পরিবর্তন করতে চাও, ফার্স্ট চেঞ্জ ইয়োর সেলফ। প্রথম পরিবর্তন কার? এটা কোনো কবিতার কথাও না, এটা কিন্তু ইংরেজি স্লোগানও না। দুর্ভাগ্য হলো এই ইংরেজিটা আমি ক্লাস 7-এ মুখস্থ পারছি। আমি আমার বন্ধু বান্ধব যারা শিক্ষার্থী ছিল তাদেরকে জিজ্ঞেস করতাম, বলো তো এই ইংরেজি লাইনটা, পরের লাইনটা কি? ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বলছে পরের লাইনটা হলো ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ। আমি বললাম এটি কি ইংরেজিবিদ কারো কথা, কোনো উপন্যাসের কথা, কোনো দার্শনিকের কথা, কোনো বুদ্ধিজীবীর কথা? বলছে হ্যাঁ এটা তো একজন দার্শনিকের কথা। আমি বললাম এই দার্শনিকের নাম বলো। মনে নেই। তাই বলে মনে করতে পারবো না, কিয়ামত হয়ে যাবে মনে করতে পারবো না, কারণ এটা কোনো দার্শনিকের কথা না, এটা কার কথা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমাদের দুর্ভাগ্য কি, এটা আর একটা কথা তোমাদের বলি, কোরআনের কথা ইংরেজিতে বলতে আমরা পছন্দ করি, কিন্তু কোরআন দিয়ে বলতে পছন্দ করি না। কোরআনের কথাটাই যখন আমি বলবো প্লিজ ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ, তখন তোমরা মনে আরে বাবা মাসুদ ভাই যে ইংরেজি জানে, মারাত্মক ব্যাপার, কঠিন বক্তৃতা হয়েছে, মারাত্মক বক্তৃতা। কিন্তু এই কথাটাই যদি আরবি দিয়ে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই যে মাসুদ ভাই মাদ্রাসায় পড়ছে, ওই দুই একটা আরবি ছাড়া কিছুই জানে না। বলবা না? বলবা না? বলো তোমরা, এই তোমরাই বলো। অথচ এই কথাটা কোরআনের, অথচ এই কথাটা আল্লাহর, অথচ এই কথাটা এই সূরা রাদের। আমাদের এই তরুণ প্রজন্মের একটা বড় ব্যাধি হচ্ছে ইংরেজিটা বলতে পারে, বাট কোরআনের কোন সূরায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন এবং ব্ল্যাকমেইল করে আমাদের কোরআনকে তারা ইংরেজিতে প্রচার করে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই ষড়যন্ত্রটা আমরা মোকাবেলা করতে পারি না। আজ তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা উচ্চ গলায় করতে পারবা? তোমরা হয়তো শুনেছো এক সময়, বা কোনো ভাবে তোমরা হয়তো জেনেছো যে আমি জাতীয় পর্যায়ে এক সময় মেডেল পেয়েছিলাম, জাতীয় স্বর্ণপদক পেয়েছি। উপস্থিত বক্তৃতায় এই যে একটা পাত্র ডাকে, ওর মধ্য থেকে উঠাইতে হয়। জাতীয় পর্যায়ে যখন বক্তব্য রাখতে গেছি, প্রথমবার যখন আমি উঠাইছি, আমার জাতীয় বক্তৃতার প্রথম টপিক পড়ছে জাতীয়, তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বলতে হবে। আমি চিন্তা করলাম এই ব্যাটার উপরে কোরআন হাদিস দিয়ে কি বলা যাবে, এ তো কোনো লাইন নেই বলার। তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক ধরো 5-7 সেকেন্ড চিন্তা করতে দেয় আর কি। তো ভাবলাম এটার উপরে তো বলে খুব সুবিধা করতে পারবো না, তো কোরআন হাদিস দিয়ে লাইন তো নাই কিছু। পরেরটা যখন তুললাম, তোলার পরে উঠছে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের উপর বলতে হবে, তাও তো এই ব্যাটার। এরপরে আমি তোমাদেরকে বলি, এটা বুঝার জন্য বলছি, এই জাতীয় সঙ্গীতের উপরে যখন বক্তব্য আমাকে দিতে বলা হয়, আমি উঠে 3-4টা কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বলার পরে, কথা বলার পরে বিচারক যারা আছে তাকায় আছে যে এই লোক কি বলতেছে, কোথায় জাতীয় সঙ্গীত আর কোথায় কোরআনের আয়াত, একদম আমার দিকে তাকায় আছে। আর আমি টার্গেট করছি পুরস্কার পাই আর না পাই, আমি যা কোরআন হাদিস মুখস্থ করে আসছি এটার সাথে মিলাই আমি বলে যাবই। আমার পুরস্কার টার্গেট, আমার টার্গেট হলো আমি যা বলে আসছি, যা প্রিপারেশন নিয়ে আসছি, আমি এটা এখানে বলে যাব। কারণ এটা একটা বড় জায়গা পেয়েছি, আমি জাতীয় একটা স্টেজ পেয়েছি। আমি আমার পুরস্কার টার্গেট না, আমার টার্গেট হলো আমার বক্তব্যটা টার্গেট। আমি যা বলতে এসেছি আমি এটা বলে যাব। আল্লাহর কি ফায়সালা, আমি যতটুকু বলতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব না। আবার বলছি, আমি কিন্তু পুরস্কার টার্গেট করিনি। এটাও তোমাদের জীবনের একটা লক্ষ্য হতে হবে। তোমার জীবনের লক্ষ্য যেন শুধু ফার্স্ট ক্লাস না হয়, তোমার জীবনের লক্ষ্য যেন শুধু স্ট্যান্ড করা না হয়, তোমার জীবনের লক্ষ্য শুধু যেন গোল্ডেন জিপিএ না হয়, তোমার জীবনের লক্ষ্য যেন শুধু একটা চাকরি না হয়।
শুধু চাকরি, শুধু খাওয়া পড়া, এটা একটা পশুর চিন্তা। তোমার চিন্তা হবে এই দুনিয়াতে তুমি এসেছো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা পরিবর্তন করার জন্য। সেই পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সেই পৃথিবী পরিবর্তন করতে পারবে যে নিজেকে পরিবর্তন করার সাহস রাখতে পারবে। এই সাহসটা তোমাদেরকে করতে হবে, এই সাহসটা তোমাদেরও করতে হবে। সেই সাহসটা কি? সেই সাহসটার নামই হচ্ছে সূরা রাদের 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। এই জাতির পরিবর্তন হবে না, এই বাউফলের পরিবর্তন হবে না। এই বাউফল ততক্ষণ সোনার বাংলা হবে না, কতক্ষণ? হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ এই তোমার, আমার, আমাদের সকলের ব্যক্তিগতভাবে পরিবর্তন না হবে। তাহলে আমরা কি আমাদের বাউফলকে সোনার বাউফল চাই? সোনার বাংলা চাই? যদি চাই তাহলে আগে সোনার বাংলা, আগে সোনার বাউফল, না আগে সোনার মানুষ? তাহলে সোনার মানুষ আমরা দোকান থেকে কিনতে পারবো ইনশাল্লাহ। একটা ঠিকানা তোমাদের দিয়ে যায়, সেই দোকান থেকে আমরা কিনে নিয়ে আসতে পারবো? কিনতে পাওয়া যাবে? সোনার মানুষ যদি করতে হয় তাহলে সোনা হয় যেটার স্পর্শে, ওইটার নাম কি? এটা তো আন্দাজেই বললাম। আল কোরআন তো ঠিক আছে, কিন্তু সোনা হয় একটার স্পর্শে, ওইটা একটা জিনিস আছে, ওটার নাম কি? পরশ পাথর। পরশ পাথরের স্পর্শে যদি লোহা আসে তাহলে লোহাটা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। এটার নাম কি? পরশ পাথর। এটা হচ্ছে সেই দুনিয়ার দৃষ্টিতে পরশ পাথর, যেটার স্পর্শে এসে নিজেকে খাঁটি সোনায় পরিণত করা যায়। আজকে তোমাদেরকে ইসলামী ছাত্র শিবির এই দাওয়াত দিতে চায় যে আমরা দুনিয়াতে যত অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি, অসুন্দর, মাদক, ইপটিজিং, কিশোর গ্যাং যা আছে, এই সব কিছু থেকে নিজেকে মুক্ত করে শুধু নিজে মুক্ত থাকবো না, আমি মুক্ত থাকবো এবং মুক্ত একটা বাউফল আমি তৈরি করব, সেটার সিদ্ধান্ত আজকে আমরা নিতে চাই। রাজি আছি ইনশাল্লাহ? এই রাজি থাকার জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের আয়োজন। যদি আজকে এই কাজটা করা যায় তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই মহাগ্রন্থ আল কোরআন কয়েকটা কাজ বলে শেষ করে দেব। প্রথম হচ্ছে, তুমি ইংরেজি জানো, বাংলা জানো, আরবি জানো, ফার্সি জানো, উর্দু জানো, সব জানো, সব কিছু তুমি জানো, কিন্তু কাল কিয়ামতের দিন ভালো করে শুনে রাখো, ফার্স্ট ক্লাস ফার্স্ট, জিপিএ 5, গোল্ডেন, সব পাইলা তুমি। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। অতঃপর যদি তুমি কোরআন থেকে নিজেকে মুখ ফিরিয়ে নাও, কোরআন যদি তুমি না জানো, কোরআন যদি তুমি ভুলে যাও, কোরআনকে যদি তুমি অবজ্ঞা করো, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই পৃথিবীটা, এই সমাজটা, এই রাষ্ট্রটা, এই পরিবারটা, তোমার এই জগৎটা সংক্ষিপ্ত হয়ে আসবে, ছোট করে দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে, তুমি কিছুই করতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। যদি তুমি কোরআন থেকে নিজেকে দূরে রাখো, কোরআন না জানো, কোরআন না বোঝো, শুধু তাই না, বলা হচ্ছে কাল কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। আচ্ছা তুমি এখানে বলো, কাল কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাও, আমি আল্লাহকে দেখতে পাবো না, আমি ফেরেশতাকুল দেখতে পাবো না, আমি প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারক দেখতে পাবো না, আমাকে অন্ধ করে উঠানো হবে, এটার জন্য আমরা কেউ রাজি আছি? যদি রাজি না থাকি তাহলে এই কোরআন বলছে, যদি কোরআন কেউ না জানে, কোরআন কেউ না বুঝে, কোরআন কেউ না মানে, কাল কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। সে জিজ্ঞেস করবে আল্লাহকে, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমার তো দুনিয়াতে চোখ ছিল, ওয়াকাদ কুনতা বাসীরা, আমার তো চোখ ছিল, আমার তো দৃষ্টিশক্তি ছিল, আমাকে অন্ধ করা হলো কেন? আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিবেন, তোমার চোখ ছিল, কিন্তু সেই চোখ দিয়ে তুমি দুনিয়ার সব কিছু দেখেছো, শিখেছো, জেনেছো, বুঝেছো, শুধু কি শেখো নাই? শুধু কি শেখো নাই? সে কারণে কাল কিয়ামতের দিনের প্রথম শাস্তি হচ্ছে, তোমাকে আল্লাহ তাআলা বলবেন তুমি সব দেখেছো, জেনেছো, বুঝেছো, কিন্তু শুধু যে চোখ দিয়ে তোমাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এই চোখ দিয়ে তুমি কোরআন শেখার কথা ছিল, কোরআন বুঝার কথা ছিল, কোরআন শেখার কথা ছিল, কোরআন চর্চার কথা ছিল, কোরআনের দাওয়াত দেওয়ার কথা ছিল, এটা তুমি দিতে পারো নাই। এই শাস্তি হিসাবে তোমাকে আজকে অন্ধ করে উঠানো হলো। এই অন্ধ করে উঠানো থেকে বাঁচার জন্য অন্তত আজকে সিদ্ধান্ত নাও,
এই রমাদানের বাকি যে কটা দিন আছে আমরা সবাই প্রথম সিদ্ধান্ত হলো আমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে চাই। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর কাজ, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আমাদেরকে পড়া। কারণ এই মাসের মর্যাদা কেন? এই মাসের মর্যাদা তো এই কোরআনের কারণে। শাহরু রমাদান, এটা একটা মাস, রমজান মাস। উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? এই পুরো প্রোগ্রাম বিতরণে আজকে ঘোষণায় দেওয়া হয়েছে কোরআন উপহার প্রদান। এখন তোমরা আসছো, আমরা আসছি, সব আছে, কিন্তু শুধু এখানে কি নাই? কোরআন নাই। এই প্রোগ্রামের কোনো মর্যাদা আছে? নাই। রমাদান মাস সম্পর্কে বলা হচ্ছে উনজিলা ফিহিল কোরআন। টার্গেটটা কি? হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখাবে, আসল পথটা দেখাবে, কোন পথে গেলে তার ভালো। ছাত্ররা শিক্ষকরা যেমন বলে দেয় না, এভাবে গাইডলাইন ফলো করবা, এভাবে সাজেশন ফলো করবা, এই কয়েক ঘন্টা পড়বা, স্কুলের থেকে বের হয়ে যাওয়ার পরে, মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পরে, কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরেও তোমাকে এই কয়েক ঘন্টা পড়তে হবে, এই সিলেবাসটা ফলো করতে হবে। দিস ইজ সিলেবাস ফর দুনিয়া অ্যান্ড পরকাল। তোমাকে স্কুল কলেজ থেকে যে সিলেবাস দেওয়া হয় এটা হলো শুধু কোথার জন্য? দুনিয়ার জন্য। আর দিস ইজ সিলেবাস ফর দুনিয়া অ্যান্ড আখিরাত। তো তোমার সফলতা দরকার কয় জায়গায়? 2 জায়গায়। কয় জায়গায় দরকার? 2 জায়গায় দরকার। বরং কোনো জায়গায় যদি দুনিয়াতে তুমি সফল নাও হও, কেউ যদি দুনিয়াতে কোনো পাশ করলো না, চাকরি পাইলো না, ঘর পাইলো না, বাড়ি পাইলো না, ভালো কোনো একটা স্ট্যাটাস নাই, ডেজিগনেশন নাই, মর্যাদা নাই, সম্মান নাই, এইভাবে দুনিয়া পার করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিল। সফল না ব্যর্থ? এই দুনিয়া সব পাইলা, ভালো রেজাল্ট হলো, চাকরি পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, ডেজিগনেশন পাইলা, উপাধি পাইলা, সম্মান পাইলা, মর্যাদা পাইলা, সব পাইলা, আল্লাহ মাফ করুন, কোনো কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল। সফল না ব্যর্থ? তাহলে তো এক কথায় বোঝা যায়, কেউ যদি দুনিয়ার কোনো কিছু নাও পায়, যদি সে জান্নাত পায়, চূড়ান্তভাবে সে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর সে চূড়ান্তভাবে সফল হলো যে জান্নাতে প্রবেশ করলো। ও উদিখিলাল জান্নাহ ওয়া উদিখিলাল জান্নাহ, অতঃপর সে জান্নাতে যাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, চূড়ান্তভাবে সে সফল হয়ে গেল। আর দুনিয়াতে সব পেয়েছে কিন্তু জাহান্নামে গিয়েছে, চূড়ান্তভাবে সে ব্যর্থ হলো। আমাদের টার্গেট সফলতা না ব্যর্থতা? তাহলে আমাদের সফলতার মানদণ্ড হচ্ছে ম্যাথমেটিক্স। তোমরা যা বলো রোজার দিনে, এখন যদি মাইক ধরা হয়, জীবনের লক্ষ্য কি? কি হইতে চাও? ভাই সাংবাদিক সাহেব আর কয়ে না, ডাক্তার না হইতে পারলে আমি শেষ। কি হইতে চাও? আমি সায়েন্সে ভর্তি হতে চাই অমুক সাবজেক্টে, কেমিস্ট্রি ভর্তি না হইতে পারলে আমি শেষ। মানে কেমিস্ট্রি তার লাইফ শেষ করে দিচ্ছে, ডাক্তার না হইতে পারলে তার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ কি কোনোদিন ভেবেছো, এখনো যদি এই কথা বলার আগে যদি তোমাদের সামনে এই 2-1 ক্যামেরা ধরে, তোমাদের কেউ কে কথা বলবা? এই কথা বলবা সাহস করে? বেসিক্যালি এটা বলবা যে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত কিছুর উপরে আমার টার্গেট হচ্ছে আমি আল্লাহর বান্দা বান্দি হিসাবে নিজেকে জান্নাত উপযোগী করে তুলতে চাই। তাতে দুনিয়ার কিছু না পাইলে আমার অসুবিধা নাই, আমি জান্নাত উপযোগী নিজেকে জীবন যাপন করাটাই হচ্ছে আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য। তোমাদের জীবনে ক্লাস 6-7 থেকে এইম ইন লাইফ রচনা লিখতে লিখতে কলম এবং কাগজ শেষ করেছো। কেউ কোনোদিন কোনো এইম ইন লাইফে একদম মিথ্যা কথা বলবা না। রমজান মাস কিন্তু, ইফতার কিন্তু কিছুক্ষণ পরে। কেউ ওখানে এই কথা লিখেছো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত টার্গেট না, আমি টার্গেট নিয়েছি একজন ভালো মানুষ হতে চাই। ভালো মানুষ হওয়ার কথা আমাদের এইম ইন লাইফে কেউ কোনোদিন লিখতে বলছে? আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার ছাত্ররা এখানে আছে, মাদ্রাসায় আমাদেরকে এটা কেউ কোনোদিন বলেছে যে তোমার এইম ইন লাইফে তুমি লিখবা আমি একজন ভালো মানুষ হতে চাই? কি বলেছে? মাদ্রাসায় পড়েছে, বলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সরকারি অফিসার হতে চাই। এই টার্গেট যাদের জীবনে, তারা কি করবে? তারা তো দাসী হবে, তারা তো গোলামি হবে, তারা তো দাসত্বই করবে। আজকে আমরা সেই দাসত্বই উপহার দিচ্ছি, আজকে সেই দাস হিসেবে আমরা তৈরি হচ্ছি। অথচ আমাদের টার্গেট হওয়া দরকার ছিল ভালো মানুষ হতে চাই। ভালো মানুষ হলে তার মধ্যে মানবিকতা তৈরি হয়, সে ডাক্তারের শূন্যতা পূরণ করতে পারে। ভালো মানুষ হলে তার মধ্যে মানবিকতা তৈরি হয়, সে আইনজীবী শূন্যতা পূরণ করতে পারে। একটা গল্প বলি তোমাকে। এক লোক হসপিটালে গিয়েছে,
তার ভাই কিনে বা বোন কিনে মা কিনে বাবা কিনে, তো ডাক্তার একটু অবহেলা করতেছে। ডাক্তার অবহেলা করার পর সে তার ভাই বোন বা স্বামী বা মানে যে আছে তাকে সামনে রেখে সে মনে মনে বলতেছে, সামনে রেখে বলতেছে যে আমি জীবনে টার্গেট করছি যদি সুযোগ পাই পড়াশোনা করে আমি একজন ভালো ডাক্তার হব। বের হয়ে আসছে, ডাক্তার উপর ক্ষোভ, ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বের হয়ে আসছে। বের হয়ে আসতে গিয়ে রিক্সা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে ওখানে একটা ঝামেলা হয়েছে, মামলা হয়েছে। মামলা হওয়ার পর কোর্টে গেছে। কোর্টে যাওয়ার পর আইনজীবীর কাছে যাওয়ার পর আইনজীবী তাকে পাত্তা দিচ্ছে না, বলছে বসেন। আরে বসবো মানে আমার চেনেন, আমি এলাকার লোক। বলছে আপনি যে এলাকার লোক হন বসেন, আমার হাতে অনেক কাজ, দেখতেছেন না আমি সিনিয়র আইনজীবী। সে তখন চিন্তা করছে ডাক্তার হয়ে কি করব, হইতে তো হবে আইনজীবী। তো আইনজীবীর কাছ থেকে যখন ফাইল টাইল গিয়ে শুনানির জন্য, আপিলের জন্য ম্যাজিস্ট্রেট বা জাজের কাছে গেছে, জাজ তখন এর কথা শোনার পরে সব শুনে টেনে বলতেছে আপনি যা বলেছেন সব ঠিকই আছে, কিন্তু আসামিকে আমি জেল হাজতে প্রেরণ করলাম। হে চিন্তা করছে আইনজীবী হয়ে কি লাভ, হইতে তো হবে জাজ। প্রথম টার্গেট করছিল কি, ডাক্তার হবে, পরে পরে ওখান থেকে যখন প্রিজন ভ্যানে তারে তুলবে, পুলিশ আর হ্যান্ডকাপ পরাইতে গেছে। কয় স্যার মাফ করা যায় না? কয় আমার মতো পুলিশ হও তাহলে মাফ করতে পারবা। হে চিন্তা করছে কি যে জাজ, হইতে তো হবে পুলিশ, তাহলে না পাওয়ার থাকবে আমার হাতে, তাহলে আমার হ্যান্ডকাপ পরা লাগবে না, আমার হাতে রাইফেল থাকবে বা আমার হাতে পিস্তল থাকবে, আমার পাওয়ার থাকবে, চাইলেই গুলি মেরে দিতে পারবো। কোথায় ছিল ডাক্তার, কোথায় মাঝখানে আইনজীবী, কোথায় মাঝখানে জাজ, কোথায় মাঝখানে পুলিশ। পুলিশের মাঝখানে সাংবাদিক আসছে ছবি তুলতে, আসে না? ছবি তুলতে আসছে, বলছে ভাই ফটো তুলেন না। কয় এটা আমাদের কাজ। কয় ভাই আমার ছবির চেহারাটা দেখায় না মানুষের, আমার ইজ্জত যাবে, আমার একটা সম্মান আছে, ঝামেলা একটা হয়ে গেছে গেছে, ছবিটা তুলেন না। কত দিলে মাফ করবেন? মানে কত দিলেও মাফ হবে না, আমার কাজই হলো ছবি তোলা। সে তখন চিন্তা করছে সর্বনাশ, সে তো পুলিশের চেয়ে পাওয়ারফুল, আমার ইজ্জত তো এখন তার হাতে, যা গেছে গেছে ও সব বাদ, আসলে আমার হইতে হবে কি সাংবাদিক। গল্প এখানে শেষ না, তুমি মনে করছো এটা বানাই করতেছি, আমার লাইফ থেকে বলতেছি। পুলিশ স্যারের যা হোক ছবি টুবি তুলে নিয়ে জেলখানায় যখন ঢুকাইছে, জেলে তোমাদের কারো যাওয়া না লাগুক, আশা করি আল্লাহ তোমাদের মাফ করে দিন, এইখানে যেন যেতে না হয়। তবে হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু গিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর জেল খেটেছেন, একেবারে জায়গা খারাপ না। জেলখানায় ঢোকার পরে এই লোকের কল্পনার কথা বলতেছি, জেলখানায় ঢোকার পরে ওখানে কারারক্ষীরা রিসিভ করে আসামিদের হাতে ছেড়ে দেয়, এবং যে যত বড় আসামি সে হলো ওখানকার তত দায়িত্বপ্রাপ্ত লোক। সে যাওয়ার পরে ওই আসামি বলতেছে, এই কোত্থেকে আসছো তুমি? চোর না ডাকাত? আমি কিছু না, আমি চোর না ডাকাত না। আরে বউ তুমি? বলছে ভাই আপনি কে? কয় আমি 3টা মার্ডার কেসের আসামি। কয় ভাই আপনার এত পাওয়ার? কয় এখানে যে যত মার্ডার করে আসে তার পাওয়ার তত বেশি। হে তখন চিন্তা করছে, কয় কিসের পুলিশ, কিসের জাজ, আমি না 4টা মার্ডার করে আসতে পারলে আমার এখানে আজকে পাওয়ার ছিল। কয় ভাই আপনার কয়টা মার্ডার? কয় 3টা। কয় ভাই তাহলে আমি কোনো রকম এবার যদি বাইরে হতে পারি আমি 4টে করে আসবো। তুমি কি ভাবছো আমি তোমাকে হাসার জন্য এটা বলছি? হাসার জন্য বলি নাই। তাহলে কি তোমাকে শেষ পর্যন্ত শক্তি অর্জন করার জন্য 4টা মার্ডার করে যেতে হবে? না। শক্তির কেন্দ্রবিন্দু ডাক্তার হওয়া না, শক্তির কেন্দ্রবিন্দু ইঞ্জিনিয়ার হওয়া না, শক্তির কেন্দ্রবিন্দু জাজ হওয়া না, শক্তির কেন্দ্রবিন্দু সাংবাদিক পুলিশ হওয়া না, শক্তির কেন্দ্রবিন্দু 4টা মার্ডার করা না, শক্তির কেন্দ্রবিন্দু উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আলোকে নিজেকে তৈরি করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন বিশ্বের দ্বিতীয় খলিফা। কোরআন পূর্ব জীবন আর কোরআন পরের জীবন মৌলিক পার্থক্য করে দিয়েছে, মৌলিক তারতম্য করে দিয়েছে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে সামনে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি। এটা তোমাদের পক্ষের দোয়া। এই যে সব তরুণ তরুণীরা এখানে আছো, যৌবনের উত্তাল তরঙ্গমালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফুল ফুটুক আর না ফুটুক, আজকে বসন্ত, বসন্তকে পছন্দ করো না তোমরা? আর সেই বসন্তের দোয়া চেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে। কোরআন তোমার জীবনে বসন্ত এনে দিতে পারে, বসন্তের শক্তি তৈরি করে দিতে পারে। আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি। আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাদের অন্তরে আপনি বসন্ত তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ওয়াজালা হুজনি, ওয়াজালা হুজনি, আমার অন্তরের সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। ওয়াজাহাবা হাম্মি, আমার টেনশন, আমার দুঃখ, আমার কষ্ট, আল্লাহ এটার মাধ্যমে আপনি দূর করে দেন। কে দূর করতে পারে?
মহাগ্রন্থ আল কোরআন। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কথার শেষের দিকে নিয়ে আসতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেরকম কোরআনের একটা বিশ্ববিদ্যালয়। এটা স্কুলও না, কলেজও না, মাদ্রাসাও না, বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয়, যেখানে অ্যারাবিক আছে, যেখানে ফার্সি আছে, উর্দু আছে, বাংলা আছে, সব কিছু এখানে পাওয়া যায়। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্রীদের জন্য, তাদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, আমাদের ভাইদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, এই প্রতিষ্ঠানগুলো চায় আমরা কোরআনের মাধ্যমে এমন কিছু মানুষ তৈরি করব যে মানুষগুলো সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে নিজেরা পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে ভূমিকা পালন করবে। আমি কি তোমাদের কাছে আশা করতে পারি যে আমরা কোরআনের ছায়াতলে, কোরআনের আলোকে আমরা নিজেরা পরিবর্তন হয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে আমরা আপাতত নিজে এবং আমাদের বাউফলকে পরিবর্তনের জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা যদি আমরা পালন করতে পারি, আলহামদুলিল্লাহ বলি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাসে এই কোরআনের সাথে সম্পর্ক করে আমরা যেন আমাদের নিজেদের পরিবর্তন করতে পারি, আমরা যেন আমাদের এই বাউফলকে পরিবর্তন করতে পারি, আমরা যেন আমাদের বাংলাদেশকে একটা সোনার বাংলা তৈরি করার ক্ষেত্রে এই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে নিজেদেরকে আগামী দিনে তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে নিজের জীবনকে গড়ে তোলার লক্ষ্যে, বিশেষ করে আজকে সমাজে যে কিশোর গ্যাং, তাদের যে দৌরাত্ম্য, এটা বন্ধ করতে হলে এই কোরআনের আলোকে চরিত্র গঠন করতে হবে। আজকে মাদকের যে প্রকোপ, এখান থেকে বাঁচতে হলে এই কোরআনকে নিজের সেফ গার্ড বানাতে হবে। আজকে ইফটিজিংয়ের যে প্রভাব, ভাই এবং বোনের সম্পর্ক তৈরিতে এই মহাগ্রন্থ আল কোরআনকে মাঝখানে দেয়াল হিসাবে কাজে লাগাতে হবে। সেজন্য আসো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আহ্বান হচ্ছে, আমি ছাত্র শিবিরের একজন কর্মী ছিলাম, আমি ছাত্র শিবির করে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বাবা ছিল আমার অভিভাবক, আমার শিক্ষক ছিলেন আমার গাইডলাইন, পথ প্রদর্শক, আর মহাগ্রন্থ আল কোরআন আমার ছাত্র শিবির আমাকে এই কথা মনে করিয়ে দিয়েছে, দুনিয়ায় সফলতা, পরকালীন মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআনের আলোকে জীবন গঠন করতে চাইলে ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পর্ক করেই কেবল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলোতে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা এটা মডেল তৈরি করেছে যে যারা একটা সুন্দর মাদ্রাসা পরিচালনা করার পাশাপাশি সুন্দর একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে সক্ষম। আমি তোমাদের প্রত্যেককে সেই আহ্বান জানিয়ে তোমাদের হাতে আমাদের পক্ষ থেকে এই যে একটা মাদক মুক্ত বাউফলের জন্য আমরা বলেছিলাম 60 দিন আমরা মাদক মুক্ত বাউফল করতে চাই। তুমি, তোমার বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশী, তোমার অভিভাবক, তোমার শিক্ষক শিক্ষিকা, তোমার প্রতিবেশী, সকলের কাছে এই পোস্টারটা পৌঁছে দিতে হবে। পৌঁছে দিয়ে আমরা এলাকায় এলাকায় সচেতনতা তৈরি করে আমরা একটা কমিটি দাঁড় করাতে চাই, যারা মাদক মুক্ত বাউফল গড়ার ক্ষেত্রে প্রত্যেকে নিজেরা মাদক মুক্ত এলাকা আমরা ঘোষণা করতে চাই। এটা একটু উপরে ধরো তো সবাই, যারা হাতে পেয়েছো একটু কষ্ট দেই তোমাদের, একটু উপরে হাতে ধরো। আমরা এক কথায় বলতে চাই, আমরা বলবো মাদককে, 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 দুর্নীতিকে, ইফটিজিং, কিশোর গ্যাং, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমরা যারা এই লিফলেটগুলো পেয়েছো, আসো এটা পড়ে তোমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় সচেতনতা গড়ে তুলে মাদক মুক্ত বাউফল গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।